কাজের শেষে এখন 5:30 পৌনে 6টা বাজে। একটু ডেকের দিকে আসলাম। আজকে একটা জাহাজ আছে, জাহাজ দেখা যাচ্ছে দূরে, ওটাও বাল্ক ক্যারিয়ার। সাধারণত এই এরিয়ায় আশেপাশে কোথাও কোনো জাহাজ দেখা যায় না সাধারণত, কিন্তু আজকে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। মেঘমুক্ত আকাশ একেবারে। রাডার এখানে ডেক ওয়াশিং করতেছিল, এখান থেকে জলটা ছেড়ে রাখছে কেন কে জানে। এখান থেকে আবার সাগরে গড়ায় পড়তেছে। সাগর কিন্তু খুবই উত্তাল, বোঝা যাচ্ছে না আজকে, মানে জাহাজটা তো ফুল লোডেড, এই জন্য রোলিং পিচিং একেবারে হচ্ছে না, কিন্তু সাগর বেশ উত্তাল। জল এত বেশি নীল, এত বেশি নীল, মনে হয় যে ওই যে সাদা কাপড় ধোয়ার পরে যে নীলের জলের ভিতরে ডুবাই রাখা হয় এসে গ্লাস দেওয়ার জন্য, গ্লাস বাড়ানোর জন্য, সেই নীলের জলের ভিতর দিয়ে মনে হচ্ছে যেন জাহাজটা চলতেছে, এত গাঢ় নীল। এই ঢেউগুলো যদি কোনো উপকূলীয় হতো, যেমন পতেঙ্গা বা কক্সবাজারের ওই দিকটা এরকম উপকূলীয় হতো, তাহলে মানে এত বড়, এ অন্তত 5-6 ফুটের উপরে আর কি উপকূলে আঘাত আনতে পারে। আজকে সারাদিন এখানেই কাজ করছি। এই যে ক্রেনটা লাইভ 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 না, এটা বলা আছে রেস্কিউ বোট। রেস্কিউ বোটটারে আর কি মেরামত করা হয়েছে। এই রেস্কিউ বোটটারে জলে নামানোর জন্য যে ক্রেনটা, এই ক্রেনটার মোটরটা আর কি মেরামত করা হয়েছে। সারাদিন ধরে গোতাগুতি। সাগর খুবই উত্তাল, মনে হচ্ছে যেন নীলের জলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাল্ক ক্যারিয়ার দূরে, ওইটার গতি মনে হয় আমাদের চেয়ে কম। কাজ শেষে আর কি এই দেখতে আসলে একটা সাগরের যে ফ্রেশ বাতাস, ধুলামুক্ত বাতাস, ল্যান্ডে থাকলে তো ধুলা, তারপরে অন্যান্য পলিউশন, গাড়ির কার্বন ডাইঅক্সাইড সব কিছু মেলায়। এখানে কিন্তু এরকম ধরনের কোনো সমস্যাই নেই, একেবারে ধুলামুক্ত পরিবেশ, ফ্রেশ এয়ার। সারাদিনের যে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা যে কষ্ট, তা এখানে আসলে আর কি কিছুটা ভুলে থাকা সম্ভব। আমাদের জাহাজের মেইন যে ফানেলটা, যে দোয়া বেরোয় এখান দিয়ে, আমি তো দেখাতে পারতেছি না, পিছন দিক দিয়ে দোয়া উঠতেছে। আবার আমার ভিডিও বানাতে হয় খুবই গোপনে গাপানে, তা না হলে আবার কি দেখে ফেলায় দেয় আমাকে, যদি এই অবস্থায় দেখে ফেলায় তাহলে আর এক বিপদে পড়ে যাবো। কারণ আমি হচ্ছে সদ্য জয়েন করছি তো, ছোট অফিসার, তো আমার একটু রেস্ট্রিকশান আছে, সেই জন্য ওই সব দিক দিয়ে আর কি খুব সাবধানে থাকা লাগে। এই যে এই মোটরটা আর কি মেরামত করা হয়েছে। এখানে অনেক শব্দ, এই ইঞ্জিনের শব্দটা আর কি
সাদা ধোয়া। এখানে যে স্ক্রাইবার সিস্টেমটা ইউজ করা হয়, যার কারণে কালো ধোয়া বেরোনোর কোনো সুযোগই নাই, ধোয়া বেরোবে সাদা ধোয়া। ওই বাসটায় যাই। এটা সাদা ধোয়া, সাদা ধোয়া বেরোনোর কারণ হচ্ছে স্ক্রাইবার সিস্টেমটা যখন কালো ধোয়ার উপরে জল স্প্রে করে দেওয়া হয় তখন ওই কার্বনটা আর কি জলের সাথে নিচে চলে আসে, আর শুধু ধোঁয়াটা চলে আসে বাইরে, যার কারণে সাদা ধোয়া। এটা পরিবেশের কোনো ক্ষতি করে না, মানে বাতাসের এয়ার পলিউশনে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওয়াটার পলিউশন হচ্ছে, ওই জলের সাথে কার্বনটা মিশে চলে যাচ্ছে। লাইফ বোট, মুরিং উইঞ্চেস, এটা তো জাহাজের সবচেয়ে পিছনের অংশ, সবচেয়ে একটু রিস্কি, কিভাবে আর কি খুব রিস্কি এই অবস্থায় ভিডিও করা। কিভাবে জলটা এখানে করতেছে, মুভমেন্টটা হচ্ছে, পাখাটা হচ্ছে ঠিক এইখানটায়, এর নিচে, এইখানটার নিচে দিগন্ত বিস্তৃত রেখা বানায় যাচ্ছে একেবারে। কি অবস্থা, মানে হিউজ পাওয়ার, হিউজ। সূর্যাস্তর সময় আসন্ন, এখনই সূর্যাস্ত হয়ে যাবে। সাবধানে ভিডিও করতে হয়, এবার কোনো শালার পুত্র দেখে ফেলে, সরি গালি দিয়ে ফেললাম, যদি কেউ দেখে ফেলে তাহলে খুব ঝামেলা হয়ে যেতে পারে। গার্বেজ স্টেশন, এখানে আর কি ময়লা জাতীয় প্লাস্টিক যাই হোক এখানে ফেলানো হয়। প্রবেশন ক্রেন ওই যে রেডার করতেছে, ওখানে স্ক্যান করতেছে, নীল জল একেবারে। সেই জাহাজটা দিগন্ত বিস্তৃত একেবারে, মনে হয় যেন মানে আমাদেরকে এমন একটা সিচুয়েশন, মানে 360 ডিগ্রি না তো দেখা যায় না মোবাইলে, এই জন্য বোঝা যায় না, মনে হয় যেন এখানে কোনো শেষ নেই, এর কোনো দিগন্ত নেই, আকাশের সাগর এখানে যেন মিশে গেছে একসাথে। আর আমাদেরকে মনে হয় আকাশটাকে দেখে মনে হয় যেন আমাদেরকে কেউ ডাকনা দিয়ে ডেকে রাখছে এখানে। আমার চারিদিকে কিছু দেখা যায় না। আজকে তো এখানে একটা জাহাজ কাছাকাছি দেখা যাচ্ছে, জাহাজটার গতি অনেক কম আমাদের থেকে, ওটাও বাল্ক ক্যারিয়ার।
উপরের দিকে চলে যায়, আবার কেউ দেখে ফেললে ঝামেলা করে দেবে। কত বড় ঢেউ! এই ঢেউগুলো আসলে এত বড় তো বোঝা যাবে না এভাবে, অনেক বড় ঢেউ, 5-6 ফুটের মতন একটা ঢেউ। সূর্যাস্ত একেবারে আসন্ন, যে মনে হচ্ছে যেন সাগরের ভিতরে এই সূর্যটা চলে যাচ্ছে। এদিকে চাঁদ উঠছে, চাঁদটা কি দেখা যায়? হ্যাঁ, এই যে চাঁদ উঠছে, আর এদিকে সূর্য ডোবার সময়। সামনের দিক বিশাল ফাঁকা সমুদ্র। ওহ, অসাম সানসেট। কিভাবে মানে জলের ভিতরে কিভাবে চলে যাচ্ছে সূর্যটা! ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা আসছে, অন্য কোনো বন্দরে, অন্য কোনো সাগরে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একেবারে জলের ভিতরে প্রায় ডুবে যাচ্ছে, আর একটু বাকি আছে। আজব আজব, মানে কতটা আজব লাগে না? এসে থাকতে, ল্যান্ডে থাকতে তো এরকমভাবে কখনো দেখা হয়নি। আর অনেকে অনেক সময় সমুদ্র ভ্রমণ করতে আসে, কিন্তু আমরা বাণিজ্যিক জাহাজে যেখানে আছি, যে পজিশনটাতে আছি, এখানে কেউ কোনো দিন আসতে পারবে না, আর মেইনলি আসতে কেউ চাইবেও না, কারণ এখানে দেখার কিচ্ছুই নেই বললে চলে এক প্রকারে। শুধু বিশাল সমুদ্র ছাড়া আর কিচ্ছু নেই। এই যে সূর্য ডুবে গেল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।